আসসালামু আলাইকুম। একটা ডেড ফোনের শুধুমাত্র ২টা ভোল্টেজ মেপেই বের করে নিতে পারবেন আপনার ফোনের পাওয়ার আইসি খারাপ না সিপিইউ খারাপ। তো ভোল্টেজ ২টা কি নামে থাকে আর কিভাবে বের করবেন? এই লাইন দুটি খুব সহজে বের করার জন্য আমি বর্ণিত দেখব। বর্ণিত দেখতে পাচ্ছেন স্কিমেটিকের মধ্যে পাওয়ার সেকশনে এখানে পিএম রিসেট, এটা হচ্ছে পাওয়ার আইসির ভোল্ট। আরেকটা লাইন দেখতে পাচ্ছেন এমএসএম এর মধ্যে পিএস হোল্ড। এই দুইটাই লাইন, একটা হচ্ছে পিএম রিসেট লাইন আর একটা হচ্ছে পিএস হোল্ড লাইন। দুইটাতে 1.8 ভোল্ট থাকবে। তো এটা খুঁজে বের করার সহজ উপায় হচ্ছে এই লাইনগুলোতে ক্যাপাসিটার রয়েছে। পিএস হোল্ড লাইনের ক্যাপাসিটার হচ্ছে 1515 নাম্বার। এটা আমি এখন লে আউটে খুঁজবো কোন জায়গায় রয়েছে। তো লে আউটে খুঁজতে দেখা যায় এটা এই ক্যাপাসিটারটা পাওয়ার আইসির নিচে রয়েছে। আরও ক্লিয়ারভাবে দেখতে চাইলে আমি বিট ম্যাপের মধ্যে দেখতে পারি। বিট ম্যাপের মধ্যে লাইনটা কোন দিকে গেছে দেখতে পাচ্ছেন। বিট ম্যাপে আরও ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে যে পাওয়ার আইসি নিচ থেকে সিপিওর পাশে একটা ক্যাপাসিটার গেছে। তো ঠিক একইভাবে পিএম রিসেট লাইনে ক্লিক করলে দেখা যাবে কোনো একটা ক্যাপাসিটার বের হয়েছে। ওই ক্যাপাসিটার নাম্বারটা বের করে লেআউটে খুঁজে এরপরে আবার বিটম্যাপের মধ্যে খুঁজলে দেখা যাবে যে এটাও পাওয়ার আইসির পাশে আর না হয় সিপিওর পাশে কোনো একটা ক্যাপাসিটার রয়েছে। তো এখন আমি দুইটা ভোল্টেজে প্র্যাকটিক্যালি মেপে দেখাবো। প্রথমটা হচ্ছে পিএস ভোল্ট, এটা হচ্ছে সিপিওর ভোল্ট। এই ভোল্টটা ঠিক থাকলে সিপিও ঠিক আছে। এখানে দেখছেন 1.5 ভোল্ট, 1.8 ভোল্ট থাকার কথা কাছাকাছি রয়েছে, তার মানে সিপিও ঠিক আছে। তো আরেকটা ভোল্টেজ হচ্ছে পিএম রিসেট ভোল্ট। দেখতে পাচ্ছেন এখানে পিএম রিসেট ভোল্ট ঠিক নাই, ফ্লাকচুয়েশন হচ্ছে, তার মানে পাওয়ার আইসিতে ঝামেলা রয়েছে।